রাসূলুল্লাহর জন্মদিনে যদি খুশি প্রকাশ করা হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাওয়া যাবে এ বিষয়ে শামসুদ্দিন জাজ্জারী রাহিমাহুল্লাহ তিনি তার আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ কিতাবের মধ্যে একটি কথা উল্লেখ করেছেন। যদিও এটা আরফুত তারিফ নয়, এটা হচ্ছে আল হাউলিল ফাতাওয়া। এই হাউলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে এবং ওই কিতাবের মধ্যে ঘটনাটি আছে, সম্ভবত 12 নং পৃষ্ঠার মধ্যে। এখানে শামসুদ্দিন জাজ্জারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আবুল আহাব সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে সে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, যার কারণে যে আঙ্গুল দিয়ে সে ইশারা করে মুক্ত করে দিয়েছিল সুয়াইবাকে, সেই আঙ্গুল থেকে প্রতি সোমবার এক ধরনের পানি বের হয় এবং সে জাহান্নামে থেকে ওই পানি থেকে একটু স্বাদ নেয় এবং তার একটু আযাবটা শাস্তিটা কম হয়। এরপর তিনি বলেন যে শামসুদ্দিন জাজ্জারী রাহিমাহুল্লাহ, ফাইদা কানা আবুল আহাব কাফির, আবুল আহাব যদি কাফির হওয়ার পরও শুধু কাফির নয়, নাযালাল কুরআনু বিযাম্মিহি জুজি, অর্থাৎ ফিন্নার, অর্থাৎ জাহান্নামে যাবে এ বিষয়ে স্পষ্ট কথা থাকার পরও যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হওয়ার কারণে এই উপকারটা পায় বা এই জিনিসটা পায়, জাহান্নামের আযাবটা শাস্তি হয় কট্টর কাফির হওয়ার পরও, তাহলে ফামাহালুল মুসলিমিল মুওয়াহিদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তারা মুসলমান হওয়ার পর যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি প্রকাশ করে এবং সাধ্য অনুযায়ী তারা রাসূলের মুহাব্বতে কিছু ব্যয় করে, তাহলে তারা কি পাবে এ বিষয়ে তিনি বলেন, লা আমরি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। তিনি বলেন, আমার হায়াতের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই এর কারণে জান্নাতুন নাঈমের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে মুসলমানরা খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা খুশি প্রকাশ করব। এই যার নাম বললাম উনি প্রায় 850 হিজরিতে ইন্তেকাল করেছেন। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, জন্মের দিন, জন্মের প্রতিটি সময় আমরা খুশি প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে ঢুকাবেন।